শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের চূড়ান্ত সাজেশন নিয়ে। কারণ আগামীকাল থেকে তোমাদের মূলত অনেকেরই বাংলা পরীক্ষাটা শুরু। তো আজকে এই পর্বটি আমি করছি তোমাদের পরীক্ষা যেন ভয়ভীতি দূর হয় এবং তোমরা যেন বুঝতে পারো কোথায় যেতে হবে এবং কোথায় কোন প্রশ্ন আসবে, সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন তোমরা তোমাদের পরীক্ষার হলে তোমরা তোমাদের সর্বোচ্চ নাম্বার পেতে পারো। দেখো, আমি তোমাদের সাথে একটি মডেল টেস্ট, আমি যে প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করতেছি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য, এরকম প্রশ্নটি তোমাদের বেশ গুরুত্বপূর্ণ। আশা করতেছি তোমরা এরকম টাইপেরই, এরকম প্যাটার্নেরই প্রশ্ন পেয়ে যাবে। দেখো, তোমাদের বিষয় হচ্ছে বাংলা এবং অষ্টম শ্রেণীর। দেখো, তোমাদের নৈবিত্তিক, অভিক্ষা এবং রচনামূলক প্রশ্ন। দেখো শিক্ষার্থীরা, তোমাদের নৈবিত্তিক অংশ হচ্ছে 25 মার্কস। বিশেষ দ্রষ্টব্য বলা হয়েছে বহু নির্বাচনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সঠিক উত্তরটি তোমাদের খাতায় লিখতে হবে। এগুলো হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত তোমাদের বহু নির্বাচনের প্রশ্ন থাকবে এবং 16 থেকে 25 পর্যন্ত তোমাদের এক কথায় প্রশ্ন থাকবে, আর যার প্রতিটির জন্য তোমার থাকবে 1 মার্ক করে। তাহলে দেখো, 1 থেকে আমাদের মূলত 15 পর্যন্ত আমাদের থাকবে মূলত তোমাদের এমসিকিউ প্রশ্ন, এবং এমসিকিউ প্রশ্নের পরে আমাদের যে রচনামূলক সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে ওগুলোর জন্য 1 মার্ক থাকবে। দেখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে অসুস্থ ব্যক্তি তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা, এটি কি? 2 হচ্ছে সংবাদ উপস্থাপন কোন ধরনের গণমাধ্যম যোগাযোগ। 3 হচ্ছে আবু জাফর উবাইদুল্লাহ বাংলা সাহিত্যের একজন। 4 বলা হয়েছে নিচের কোনটি শওকত উসমানের উপন্যাস। 5 হচ্ছে রবীন্দ্রনাথ কি ধরনের রচনা। তারপর হচ্ছে আপনার 6 হচ্ছে শব্দের সাথে অর্থ মিলিয়ে কি লেখা হয়। 7 হচ্ছে সামাজিক শব্দের সঠিক বিভাজন কোনটি। তারপরে 8 হচ্ছে নিচের কোনটি উপসর্গের মাধ্যমে গঠিত শব্দ। 9 হচ্ছে একাধিক ধনাত্মক শব্দ মিলে কি গঠিত হয়। 10 হচ্ছে উদ্দেশ্য কিংবা বিদেহর সঙ্গে যুক্ত শব্দকে কি বলা হয়। 11 হচ্ছে অভিধানে যা যা সংকলিত তাদেরকে কি বলা হয়। দেখো, এরপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে 12 নম্বর, যারা ছবি আঁকেন তাদেরকে কি বলা হয়। 13 হচ্ছে কোন রচনা তাল দিয়ে পড়া হয়। 4 হচ্ছে যে পণ্ডশ্রম কবিতাটি কে লিখেছেন। 5 হচ্ছে কোন রচনার লাইনগুলো সমান দৈর্ঘ্যের। তাহলে দেখো, তোমাদের এরকম 1 থেকে 15 পর্যন্ত 15টি এমসিকিউ আসবে, আর এই এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের অবশ্যই কি করতে হবে, তোমাদের খাতায় লিখতে হবে, যেন তোমরা প্রত্যেকটা যেন উত্তর তোমরা খাতায় সঠিক উত্তরটা লিখতে পারো। তো দেখো, এরপরে হচ্ছে 16 থেকে 25 পর্যন্ত। দেখো, 16 নম্বর হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে নিচের কোনটি বিবেচনায় নিতে হবে। তারপরে 17 হচ্ছে যেসব ধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্রের কম্পন অপেক্ষাকৃত বেশি হয় সেগুলোকে কি ধ্বনি বলা হয়। 18 হচ্ছে যে ইবনে বতুতা মিশর থেকে কোথায় যান। তারপরে 19 নম্বর হচ্ছে চীনা রাজার কতজন রাঁধুনি ছিল। 20 হচ্ছে সমাস শব্দের অর্থ কি। 21 হচ্ছে প্রত্যয় সাধিত শব্দের প্রথম অংশকে কি বলা হয়, এবং 22 হচ্ছে বাক্যে উদ্দেশিত সম্পর্কের অতিরিক্ত তথ্যকে কি বলা হয়। 23 হচ্ছে সাম্যবাদী কবিতার মূল বিষয় কি। 24 নম্বর হচ্ছে তোমার যেখানে স্বাদ কবিতায় লয় বা গতি কেমন। তার 25 নম্বর হচ্ছে তাই তো আমি তো এখনো ছেলে মানুষ কথাটি কার। তাহলে দেখো, এরকম তোমাদের 16 থেকে 25 পর্যন্ত 10টি এক কথায় প্রশ্ন থাকবে, এগুলোর উত্তর তোমাদের মূলত খাতায় লিখতে হবে। তো দেখো, এরপরে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে রচনামূলক অংশ। এই দেখো, রচনামূলক অংশ এখানে 75 মার্ক রয়েছে। এখানে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো, এখানে তোমাদের প্রতিটির জন্য 2 মার্ক থাকবে। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো, যোগাযোগের উদ্দেশ্য কি। যোগাযোগের সময় চিন্তা, অনুভূতি ও চাহিদা প্রকাশ করা গুরুত্বপূর্ণ কেন। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে অপারেশন কদমতলী গল্পটি কোন প্রেক্ষাপটে লেখা। 3 হচ্ছে রবীন্দ্রনাথের জন্মের সময় কলকাতা কেমন ছিল। 4 হচ্ছে মাগো ওরা বলে কবিতার আত্মরার্থে ব্যবহৃত হওয়া শব্দগুলো লিখো। 5 হচ্ছে বিবরণমূলক রচনা লেখা শুরু করার আগে কি করতে হয়। 6 হচ্ছে তথ্য উপাত্ত কার্যকর উপায় বিশ্লেষণ করা কিভাবে হয়। 7 হচ্ছে পূর্বপদ ও পরপদ বলতে কি বোঝায়, এবং 8 হচ্ছে উপমা বলতে কি বোঝো। 9 হচ্ছে উসমান সারা গায়ে তেল মালিশ করে কেন, এবং 10 নম্বর হচ্ছে বিদেহ প্রসারক বলতে কি বোঝায়। এরপরে হচ্ছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন।
দেখো এখানে মোট তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার প্রতিটির জন্য থাকবে 5 মার্ক করে। তোমরা লক্ষ্য করো এখানে প্রত্যেকটির জন্য 5 মার্ক রয়েছে। 11 নম্বর হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করা উচিত। 12 হচ্ছে যাত্রা, মানে যাত্রা গল্পের কয়টি চরিত্র পেল, কোন চরিত্রে হতে কি ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে। 13 হচ্ছে রবীন্দ্রনাথ রচনায় যে মূল ভাব ফুটে উঠেছে তা লিখো। 14 হচ্ছে সমাস কাকে বলে, 5টি সমাস সাধিত ব্যাস বাক্য লিখতে বলা হয়েছে। 15 হচ্ছে তুমি সম্প্রতি বৃক্ষমেলা ঘুরে এসেছো, এই বৃক্ষমেলা 2024-এর শিরোনামে একটি বিবৃতিমূলক বা বিবরণমূলক রচনা লিখো। এরপরে হচ্ছে আমাদের রচনামূলক দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো তোমাদের যদি আমি একটা প্রশ্ন দেখি, দেখো অনুচ্ছেদটি পড়া এবং নিচের প্রশ্নগুলো উত্তর দেখো। আমি বেশ কয়েকটি উত্তর তোমাদের মানে প্রশ্ন বলে দেবো, একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো শিমুলতলি গ্রামের মানে সরকারিভাবে শিমুলতলি মানে গণগ্রেপ্তার নামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের বই রয়েছে। শিক্ষার্থীরা এসব বই লাইব্রেরিতে গিয়ে পড়তে পারে। আবার লাইব্রেরির সদস্য হয়ে নাম এন্ট্রি করে কিছুদিনের মধ্যে পছন্দের বই বাড়িতে এনে পড়া শেষ করে আবার জমা দিতে পারে। সুমি লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে পড়তে চায়। এখন দেখো এই উদ্দীপক আলোকে আমাদের দুটি প্রশ্ন করা হয়েছে, ক এবং খ। কয় বলা হচ্ছে সুমি লাইব্রেরি থেকে বই পড়ার জন্য কিভাবে কার্যকর উপায় যোগাযোগ করতে পারে তা ব্যাখ্যা করো, যেটির জন্য হচ্ছে 4 মার্ক। তারপর হচ্ছে খ হচ্ছে সুমির লিখিত উপায়ে আবেদনপত্রের মাধ্যমে যেভাবে যোগাযোগের উদ্দেশ্য প্রকাশ করতে পারে তার নমুনা তৈরি করো। এবং আরেকটা যদি আমরা প্রশ্ন দেখি, দেখো 17 নম্বর হচ্ছে অনুচ্ছেদটি পড়া, নিচের প্রশ্নের উত্তর লিখো। আঞ্চলিক বাক্য। প্রথম হচ্ছে অমিত স্কুলে যাইতেছে, তো হচ্ছে তারপর হচ্ছে আমি আহন যামুনা, মা মা পড়ালেখা করতে কয়, তোমার কথায় খুশি হয়েছি। এরকম কয়েকটা আঞ্চলিক ভাষা দেওয়া হয়েছে। কয় বলা হয়েছে ছকের বাক্যগুলোর প্রমিত রূপ মানে পুনরায় লিখো, যেটির জন্য হচ্ছে 4 মার্ক। তারপরে ক্ষয় বলা হয়েছে ছকে প্রদর্শিত বাক্যগুলো থেকে 4টি মানে আঞ্চলিক শব্দ শনাক্ত করো এবং তার প্রমিত রূপ এবং উচ্চারণ লিখো, যেটির জন্য হচ্ছে 4 মার্ক। তো দেখো শিক্ষার্থীরা তোমাদের এরকম ভাবে মোট দেখো এরকম ভাবে তোমাদের মোট প্রশ্ন করা হবে তোমাদের 60টি, যার মধ্যে তোমাদের উত্তর করতে হবে মোটামুটি 5টি। তোমরা উত্তরগুলা দেখো, তোমরা প্রশ্নগুলো দেখে নাও, ঠিক একই রকম ভাবে তোমাদের এরকম তোমাদের প্রশ্ন করা হবে। তোমরা সুন্দর মতো করে এগুলার উত্তর দিয়ে আসবে। তো এরকম আমাদের প্রশ্ন করা হবে এবং আমাদের যে কোনো উত্তর দিতে হবে 5টি। তো শিক্ষার্থীরা চলো আবার আমরা এগুলার এই প্রশ্নটির উত্তরগুলো দেখে নিই। দেখো আমরা প্রথমত নৈবিত্তিক অংশের উত্তরগুলো দেখে নেব, বহু নির্বাচনী এবং এক কথায় প্রশ্ন উত্তরগুলোর উত্তর দেখে নিই। 1-এর হচ্ছে খ যোগাযোগের উদ্দেশ্যে, 2-এর হচ্ছে ক ভাষিক, 3-এর হচ্ছে খ কবি, 4-এর হচ্ছে ঘ প্রদর্শে মানে প্রকৃতজন, আর 5-এর হচ্ছে ক বিবৃতিমূলক, 6-এর হচ্ছে গ কবিতা, 7-এর হচ্ছে খ সমাজ প্লাস ইক, 8-এর হচ্ছে খ পরাজয়, 9-এর হচ্ছে ক ধনাত্মক দ্বিত্ব, 10-এর হচ্ছে গ বচন, 11-এর হচ্ছে ঘ 1 2 3 এবং 12-এর হচ্ছে ঘ চিত্রশিল্পী, 13-এর হচ্ছে ক কবিতা, 14-এর ক শামসুর রহমান, 15-এর হচ্ছে ঘ কবিতা, 16-এর হচ্ছে পরিস্থিতি, 17 হচ্ছে ঘোষ ধ্বনি, 18 হচ্ছে মানে সিরিয়া, 19-এর হচ্ছে 500 জন, 20-এর হচ্ছে সংক্ষেপণ, 21-এর হচ্ছে প্রকৃতি, 22-এর হচ্ছে উদ্দেশ্যের প্রসারণ এবং 23-এর হচ্ছে মানবতা ও সাম্যবাদ এবং 24 হচ্ছে ধীর, 25 হচ্ছে বটগাছ। তো এইভাবে আমরা মূলত তোমাদের এক কথায় প্রশ্ন উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার চলো আমরা খ বিভাগের উত্তরগুলো দেখে নিই। আর হ্যাঁ, এগুলো কথায় উত্তর পাবে, আমি তোমাদের সাথে এগুলো আলোচনা করব। দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের যাদের লেকচার গাইড রয়েছে সেই লেকচার গাইডের অধ্যায় 1 পৃষ্ঠা 13 5 নং প্রশ্নটি দেখবা। এভাবে তোমরা এক অধ্যায়ের 14 নম্বর প্রশ্নটি 17 নম্বর পাবা। তারপর 3 অধ্যায় থেকে 28 পৃষ্ঠা দেখবা। এভাবে তোমরা পৃষ্ঠাগুলো দেখে নিবা এবং এই পৃষ্ঠাগুলো দেখে তোমরা তোমাদের এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নেবে। সেম ভাবে রচনামূলক এবং দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো রয়েছে এগুলাও তোমাদের অধ্যায়ের নাম এবং পৃষ্ঠার নাম দেওয়া রয়েছে, তোমরা সুন্দর মতো করে এগুলো তোমরা বের করে নিবা। এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন, যে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নগুলো সেগুলোও দেওয়া রয়েছে, তোমরা সুন্দর মতো করে অধ্যায়গুলো বের করবা এবং পৃষ্ঠাগুলো বের করে সুন্দর মতো করে এগুলো বের করে তারপরে পড়ে নিবা। আর এই প্রশ্নগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম, তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমরা আজকের ক্লাসটি সুন্দর মতো করে বুঝতে পেরেছ। তো তোমরা যদি এরকম নিত্য নতুন পড়াশোনা বিষয়ক টিপস এবং সাজেশন পেতে চাও, আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে আমি তোমাদের সাথে তোমাদের পড়াশোনা বিষয়ক বিভিন্ন টিপস এবং গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।